আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার মতো কষ্ট আপনাদের ভিতরে কারো আছে কিনা আমি জানি না, যদিও থাকে আল্লাহকে বলবো যে আল্লাহ সব কিছু ঠিক করে দেন, আমার প্রিয় ভাই বোনরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার মতো দুঃখে যেন কেউ না থাকে বা দুঃখের কথাগুলো যেন মনে না পড়ে। তো আজকে আমি আপনাদেরকে আমার একটা বড় একটা কষ্টের কথা, যেটা আমি জীবনে প্রথমবার আমার হাজব্যান্ডের কাছ থেকে পাইছি। সেই কষ্টটা হইলো আমার বিয়ের 4 মাস পর উনি, আমার এক বান্ধবী বিদেশে যাইব, তো বলল যে আমরা ঢাকা যাইব। ঢাকা কোন জায়গার কথা জানি বলছে, আমার মনে নাই। ঢাকা যাইব, তখন আবার আমি অসুস্থ, তখন আমার সাথে জ্বর, আমার তখন আবার বৃষ্টি হইতেছে, বৃষ্টির দিন ছিল, বৃষ্টি হইতেছে। তো এখন আমার বান্ধবী, আমাদের বাসায় ছাতা হয়েছে একটা, আমার বান্ধবী সুস্থ, আমার স্বামীও সুস্থ। তো আমি বিছনা থেকে উঠতে পারি না। এখন আমার বান্ধবী আমার ছাড়া যাইব না। আমি বলছি তোমরা দুইজনে যাও। এখন আমার বান্ধবী জন না, ও আমার ছাড়া যাইব না। তো দুইজন এখন কিভাবে বাইর হবো? ছাতা হয়েছে একটা ছাতা। তো আমি তো হাঁটতেই পারি না, আমি অনেক অসুস্থ, জানেনি তো আমার সাথে জ্বর হইলে কি হয়। আমার 1 সপ্তাহের মতো বিছনায় ছিলাম আমি। তো ওই মুহূর্তে আমার হাজবেন্ড ওই ছাতাটা নিয়ে, জন্নারি নিয়ে আগে চলে গেছে। যখন আগে চলে গেছে, এত কষ্ট আমার ভিতরে পাইছি আপনাদেরকে বুঝাইতে পারবো না প্রিয় ভাই বোন। আমি সেদিনের কষ্টটা আমার জীবনের বড় একটা কষ্ট ছিল। যদি সেদিনই আমি তারে ছাড়তাম, হয়তো আজকের এই দুঃখ যন্ত্রণা, আমার বাচ্চার ইতিম হওয়া কখনই হইতো না, আর আমার বাচ্চার জীবনে এত কষ্ট আসতো না। তো সে আমার ফালাই রেখে জন্নারি নিয়ে স্ট্যান্ডে চলে গেছে। আমি তো অসুস্থ, আমি ভিজা আসতেছি, বোরকা পরা, ভিজা ধীরে ধীরে হাইটে যাইতেছি। ওনারা যায় রিক্সায় স্ট্যান্ডে দাঁড়াইছে পরে ওইখান থেকে আমরা দুইজনে তিনজনে একসাথে বাসে চড়ছি। আমার তো জ্বর ছিল, আরো বৃষ্টিতে ভিজছে, আমার আরো কাঁপানি উঠে গেছে। তো যাই হোক, ওইভাবে উঠে গেলাম ওইখানে, ওই অফিসে আমার বান্ধবী যেখান থেকে বিদেশে যাইব, ওই অফিসে গেলাম। যাওয়ার পরে উনি তো দেখলাম যে খালি ফিস করে আমার বান্ধবীর সাথে। তা আমি অতটা মাইন্ড করি নাই, যে বান্ধবী তো ওই রকম না, জন্য ভালো ছিল, বিবাহিত ছিল, কিন্তু ওর স্বামী পাজি ছিল, হাজব্যান্ডের কাছে ছিল না। তো আমি ওই রকম বুঝতাম না আগে, তাছাড়া আমার বয়স অনেক কম ছিল, আমি বুঝতে পারি নাই। তো আমি দেখি দুইজনে কি ফিসা আলাপ করে, এখন তো বুঝি। তো সেদিন আবার ওইখানে, আবার তার একটু আগের ঘটনা বলে আপনাদের কাছে, ওইখানে আবার অফিসে যাওয়ার আগে, আমি এটা ভুলে গেছি, যাওয়ার আগে রিক্সায় চড়তে হবে। পরে আমরা রিক্সায় চড়বো। এখন দেখেন কয়টা ভুল করছে, এখানে একটা ভুল করছে। তো আপনারা নিজেই বলেন, অসুস্থ মানুষ হয়েছে 3 জন, ছাতা হয়েছে একটা, 3 জনের ভিতরে 1 জন অসুস্থ। তাইলে আপনারা বলেন ছাতাটা কে পায়? সুস্থ 2 জনে পায় না অসুস্থ মানুষটাই ছাতা পায়? এটা অবশ্যই কমেন্টে বলবেন, আমি অনেক খুশি হব, অবশ্যই কমেন্টে বলবেন। তো মানে গাড়ি থেকে নাইমা যে রিক্সাটা নিব, ওই রিক্সা নিচে নেওয়ার পর আমরা 2 জন রিক্সায় উঠছি। তো আমার হাজবেন্ড আমার বান্ধবীর কোলে বসছে। ও না, সরি ভুল হয়েছে সরি। আমার স্বামীর কোলে আমার বান্ধবী চড়ছে। তো কি বলবো আপনাদের কাছে, দুঃখের কথা, ঠিক আছে। কারণ যদিও আমি হাসতেছি, কিন্তু আমার কলজা ফাইটে যাইতেছে। জন্না আমার কোলে বসতে পারতো, জন্না আমার কোলে না বসে আমার হাজব্যান্ডের কোলে বসছে রিক্সার মধ্যে, বা আমার হাজব্যান্ড উপরে একটু উঠে বসতে পারতো রিক্সায়, উনি না বসে উনি আমার সাথে বসছে। জন্না আমার কোলে না বসে আমার স্বামীর কোলে বসছে। তো স্বামী যদি বসায় তাহলে তো বান্ধবী বসবই। তো এটা আসলে তো দুঃখে কি বলবো আপনাদের কাছে, এটা আসলে একটা যেমন দুঃখজনক ঘটনা, এটা রোমান্টিক একটা জিনিস। তো বান্ধবী বিদেশে চলে যাওয়ার পরে আমার সাথে যোগাযোগ করে নাই। তো হাজব্যান্ডের সাথে করছে কিনা আমি জানি না, তারপরও বলবো, যদিও আমার বান্ধবী আমার এই ভিডিওটা দেখে থাকে, ও যেন মন খারাপ না করে। আসলে একটা মজার ব্যাপার ছিল, আমার তো আর সংসার নাই, আমার সংসার ভাঙ্গে গেছে। তো ও যেন ভালো থাকে, জন্নার জন্য আমার দোয়া রইল। তো আপনারা বলবেন যে আসলে কোনো ছেলেদের এরকম চরিত্র ঠিক কিনা, অবশ্যই কমেন্টে বলবেন। আর ওই যে বললাম যে 3 জন মানুষের ভিতরে 1 জন মানুষ রুগী, এখন সে উত্তরবঙ্গে যাবে বা দক্ষিণবঙ্গে যাবে, সে
তাইলে ছাতা হয়েছে একটা, এখন অসুস্থ রুগী ছাতা পায় না, ভালো মানুষ 2টা ছাতা পায়। অবশ্যই কমেন্টে বলবেন, আমি খুশি হম। তবে যদিও মুখের মধ্যে এত হাসি, অন্তর কিন্তু শেষ। তারপরও সবকিছু বিবেচনা করেই চলি যে আসলে আমার এই জিনিসগুলো আগে থেকে বুঝতে হইতো। যদি বুঝতে পারতাম তাহলে হয়তো আমার এই লাইফটা আজকে এতটুকু নষ্ট হইতো না, এই পর্যায়ে যাইতো না, আমার বাচ্চার জীবনও কষ্টের হইতো না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য, আমার তাহামিদ যেন অনেক বড় হইতে পারে, মাওলানা হইতে পারে, তাহামিদের উসিলায় যেন আমাদের জীবনের পাপ সব মোচন হয়ে যায়। তো আল্লাহর কাছে বলি যে আল্লাহ, আপনার কাছে আর কি চামো আমি, আল্লাহ একমাত্র এইটাই চাই, আমার সন্তানটা আপনার মানুষের মতো মানুষ করে দেন। সে যেন তার বাবার কোনো ছোঁয়া না পায়, তার বাবার ধরা ছোঁয়ার বাইরে তার বাবার মতো হোক, এটা আমি কখনোই চাই না। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।